সো হ্যালো গাইস, আমার আবার একটা মিনি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি লোডিং পয়েন্টে, যেটা দেখতেই পাচ্ছেন। আমি আমার ফ্যাক্টরিতে আছি, মেদিনীপুরে এটা ফ্যাক্টরি আছে, মানে মেদিনীপুর থেকে শালবনিতে আছে, মেদিনীপুর ডিস্ট্রিক্ট পড়ছে হয়তো, শালবনিতে আছে। তো যাই হোক, এক্ষুনি আমরা ঢুকলাম। তো এখানে ঢুকে গাড়িটা এন্ট্রি করালাম, গাড়িটা এন্ট্রি করিয়ে কাঁটা করালাম। তো কাঁটা ফাটা করে সব রেডি করে এখানে দাঁড় করে রেখেছি। লেবার এখন আসেনি, 10টার সময় লেবার আসবে। তো এই পয়েন্টটাতে লোড হবে আমাদের গাড়ি। এই ভিতরে যে মালগুলো আছে দেখতেই পাচ্ছেন, ওগুলোই লোড হবে। তো লোডিংয়ের সময় আবার দেখাবো যে কী মাল লোড হবে না হবে, কী করে কীরকম করে লোড হবে না হবে। তো যা হোক, এখন আমরা চলে এসেছি। তো কাঁটা ফাটা সব কিছু কমপ্লিট। এখন গাড়ি লাগিয়ে দিয়ে এখন রান্না চাপিয়ে দেবো। মানে প্রায় 10টা সাড়ে 10টার দিকে লোডিং চালু হয়ে যাবে। তো লোডিং চালু হয়ে গেলে 12টা 1টা অবধি লোডিং হবে। তো তারপরের জন্য রান্না করতে পারবো না, তার জন্য আমি এখন রান্না চাপিয়ে দেবো। প্রায় 10টা হতে হতে রান্না কমপ্লিট, লোডিং ফোডিং করে চান টান করে খেয়ে নেব। দেখা যাক, লোডিং তো হয়ে যাওয়ার কথা সম্ভবত, কেন এটা ফ্যাক্টরিতে কোনো দিন লোডিং মার খায় না। যা হোক, সো আমাদের গাড়ি ফাইনালি লোড চালু হয়ে গেছে। তো আমাদের এই মালটা যাবে, মানে অ্যাকচুয়ালি মালটা যাবে ইম্ফল, যেটা মণিপুর স্টেট পড়ছে। কিন্তু আমাদের গাড়িতে মালটা ইম্ফল যাচ্ছে না, কারণ পাহাড়ের রাস্তা আছে। ওগুলো তো আগে গেছি ইম্ফল, কিন্তু এখন যাচ্ছে না। তার কারণ যে রাস্তাগুলো বৃষ্টিতে ভেঙে গেছে, তার জন্য আমরা যাব নাগাল্যান্ড গেট অবধি, মানে নাগাল্যান্ড বর্ডারটা পার করে ওখান অবধি যাব। ওখান অবধি যে ছোট 6 চাকা গাড়িগুলো আছে ওগুলোতে আনলোড করে দেবো, ওরা নিয়ে যাবে। আমি এর আগেও গেছি, এ মাল নিয়ে দেখেছেন। এর আগেও গেছি, এর আগেও এই সেম ফ্যাক্টরি থেকে লোড করেছি। তো একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, যে যেই ফ্যাক্টরিতে লোড করছি শুধুমাত্র ওপরে তারগুলো দেখেন, যে এটা সোলার দিয়ে শুধু মানে রোদে শুধু এইটা চার্জ হয়ে যাচ্ছে। মানে এক জিনিসে দুটোই কাজ হচ্ছে। দেখেন যে ওপরে যে ইটা দেওয়া আছে, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখেন যে মানে চালিটা দেওয়া আছে, ওটা সোলারের, কারেন্টও হচ্ছে, জলও বাঁচছে, দুটোই একই। তো যাই হোক, তারপর আমাদের গাড়ি লোড কমপ্লিট। তো তিরপাল রশ্মি করলাম, আমি একাই করলাম। এক দাদা আমাকে একটু হেল্প করেছিল, না করার না। তো ওর রশ্মি কষাতে একটু হেল্প করেছিল, তারপর ওরা খেতে গেলো, আমি একাই এখানে করলাম। তো আজকে প্রচুর প্রচুর পরিমাণের রোদ হচ্ছিল, একদম প্রচুর রোদ। তো রোদ জন্য একটু অসুবিধা হয়েছে তিরপালটা রশ্মিটা করতে, কিন্তু তারপরেও যা হোক করেছি। একাই ছিলাম, যেহেতু হেল্পার নাই, কি করব, করতেই হবে, না করলে কোনো উপায় নাই।